পৌঁছানো পর্যন্ত কি কি ইনভলভ হয় সেটা আর কি দেখানো হচ্ছিল। ভ্যালু চেইন এন্ড স্ট্র্যাটেজিক আইএস ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, এখানে এই কোশ্চেনটা তোমরা পড়ে নিও আর কি, এটা যেমন বলার কিছু নাই আর কি। তো এখানে কতগুলো ওয়ার্ড ইউজ করেছিলাম যেমন ইনবাউন্ড লজিস্টিক্স, আউটবাউন্ড লজিস্টিক্স, হ্যাঁ, তারপর হচ্ছে কম্পিউটার এইডেড ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং, জাস্ট ইন টাইম ওয়ার হাউজিং। গত ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম, তবু একটু বলি আর কি। বইটা একটু ফটোকপি করায় নিও, ফটোকপি না প্রিন্ট আউট করায় নিও। আচ্ছা, এই যে ভ্যালু চেইন, হ্যাঁ, হোয়াট ইজ ভ্যালু চেইন? এ ভ্যালু চেইন ইজ এ সিরিজ অফ কনসিকিউটিভ, শুনতে পাচ্ছ তোমা? জি ম্যাম, শোনা যাচ্ছে। A value chain is a series of consecutive steps that go into the creation of a finished product from its initial design to its arrival of a customer door. ঠিক আছে, ডিজাইন থেকে শুরু করে কাস্টমার ডোর পর্যন্ত যাওয়া পর্যন্ত যে কাজগুলো হয় সেগুলোকে ভ্যালু চেইন বলা হয়, একটা পর একটা কাজ, সেগুলোকে ভ্যালু চেইন বলা হয়। আচ্ছা, এখানে বইতে কি লেখা আছে? প্রাইমারি প্রসেস। আচ্ছা, view the farm as a chain of basic activities that add value to its products and services. Primary processes directly relate to the manufacturing or delivering the products. Support process help support day-to-day running the farm and indirectly contribute to the products or service. Use the value chain to highlight what the competitive strategies will add the most value মানে কোথায় আমরা ইউজ দ্য ভ্যালু চেইন টু হাইলাইট হোয়াট দ্য কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস উইল অ্যাড দ্য মোর ভ্যালু। মানে এখানে যে তৈরি করছি আমরা ইনবাউন্ড লজিস্টিক্স থেকে, মানে তৈরি করা জিনিসটাকে ডিজাইন করা, তৈরি করা থেকে কাস্টমার পর্যন্ত পৌঁছানো, কোনটাতে আমরা যদি আর একটু এফোর্ট দিই তাহলে কম্পিটিটিভ ইন্টেলিজেন্স, মানে কম্পিটিশনে আমার প্রোডাক্টটা মার্কেট প্লেস পাবে, সেটা আর কি বলা হচ্ছে। তো এখানে কি হচ্ছে দেখো, জাস্ট ইন টাইম ওয়ার হাউজিং, মানে যে প্রোডাক্টটা যখন লাগে ঠিক প্রোডাক্টটা যেন তখনই পাই। ধরো একটা কার তৈরি করার একটা ম্যানুফ্যাকচারিং আমার কোম্পানি আছে, সেটা আমরা ধরো ম্যানুফ্যাকচারিং করার সময় টায়ার লাগলো, দেখলাম যে ইনভেন্টরি মানে গুদামে টায়ার নেই, সেরকম করলে হবে না। জাস্ট ইন টাইম মানে যখন যে প্রোডাক্ট মানে এখনই টায়ার লাগবে এখনই যেন পাই, মানে আগের থেকে ঠিক করে রাখতে হবে কোনটা কোন প্রোডাক্ট। এটা আমাদের ইনফরমেশন সিস্টেম, মানে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার ইউজ করে আর কি আগের থেকে হিসাব রাখতে হবে। ঠিক আছে, এই যে আউটবাউন্ড লজিস্টিক্স, তারপর হচ্ছে মার্কেটিং এন্ড সেলস, কাস্টমার সার্ভিস। তো কাস্টমার সার্ভিস নিয়ে কি অনেক আলোচনা করেছিলাম যে কাস্টমার একটা পুরা পুরা বিজনেস জোড়াই কি কাদের নিয়ে বিজনেস, কাস্টমারকে নিয়ে। আমার প্রোডাক্ট আমি তৈরি করবো, এটা যেন কাস্টমারের কাছে পৌঁছায়, এই প্রোডাক্টটা যেন কাস্টমারের কাছে মানে কি পপুলারিটি পায়, সেটাই তো আর কি। এই যে কাস্টমার পুরা জিনিসটা, কাস্টমার ডাটাবেস, এইটা থেকে ট্রানজেকশন ডাটাবেস, পুরা কাস্টমারকে আর কি পরিচয় করা দিয়ে পুরা ইন্ডাস্ট্রি কোন আবার কোন কাস্টমার কিরকম, তাই না? একই ধরনের কাস্টমার এক একজন, প্রত্যেকে কাস্টমার আর কি পরিচয় রাখা, এটা আর কি গিভ অল এমপ্লয়িজ ইন কমপ্লিট ভিউ অফ ইচ কাস্টমার। ঠিক আছে, এই পুরা জিনিসগুলো আর কি কাস্টমার ডাটাবেসটাকে আর কি ভালো করে আয়ত্ত করতে হবে, যে কোন কাস্টমার কি পছন্দ করে। কাস্টমারের মেক লয়াল কাস্টমার ফিল স্পেশাল উইথ ওয়েবসাইট পার্সোনালাইজেশন, তাই না? পার্সোনালাইজেশন মানে কি, কাস্টমার মনে করবে যে আমাকে তো খুব ওরা গুরুত্ব দিচ্ছে, তাহলে কাস্টমার খুশি হয়ে কি আবার জিনিস ওদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে আর কি। আচ্ছা, তো এখন যেটা পড়াবো সেটা হচ্ছে এটা একটা বিপিআর পরীক্ষা যদি আসে, বিআরপি, হ্যাঁ, বিজনেস রিইঞ্জিনিয়ারিং প্রসেস অথবা বিপিআর, বইতে যেমন লেখা আছে খুব সম্ভবত বইটা কি বিপিআর, বিজনেস প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং, বিপিআর আর বিআরপি। ঠিক আছে, যেটা আসুক তোমরা যে বিআরপি আর বিপিআর যেটা আসুক সেটা আর কি। হোয়াট ইজ, তোমার কোশ্চেনটা লিখে নাও, হোয়াট ইজ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ রিইঞ্জিনিয়ারিং বিজনেস প্রসেস, রিইঞ্জিনিয়ারিং বিজনেস প্রসেস। হ্যাঁ, এটা আমি গত ক্লাসে আলোচনা করে আসছিলাম যে রিইঞ্জিনিয়ারিং করা মানে আমরা যে প্রোডাক্টটা তৈরি করছি, যে ফর্মুলা ইউজ করে পুরো ফর্মুলা অন্য এই প্রোডাক্টটাই তৈরি করব অন্যভাবে আর কি। হ্যাঁ, সেটা মানে পুরা আর কি রেডিক্যাল চেঞ্জ করা, মানে বেসিক চেঞ্জ করা, সেটা হচ্ছে রিইঞ্জিনিয়ারিং। তো এখানে কি বলছে দেখি, কল বিআরপি, ওর বইতে লেখা আছে বিপিআর। ঠিক আছে, যেটা আসুক বিআরপি বা বিপিআর,
তখন বুঝবে কি বিজনেস রি-ইঞ্জিনিয়ারিং প্রসেস, অথবা বিপিআর বললে কি হচ্ছে আবার, সেটা হচ্ছে business process re-engineering, often called re-engineering. Re-engineering is a fundamental thinking and radical design of business process to achieve dramatic improvements in cost. হ্যাঁ, একটা চেঞ্জ করলাম, একটা প্রোডাক্টটা চেঞ্জ করার ফর্মুলাটা চেঞ্জ করে ফেললাম, তাহলে ড্রামাটিক চেঞ্জ হলো। ঠিক আছে, এটা আবার সমস্যাও আছে, ড্রামাটিক চেঞ্জ হওয়া, কিন্তু এটা সমস্যা কি, পরে এখানে সমস্যাগুলো লেখা আছে, এটা পরে আবার বলতে যাবো আমরা। ফান্ডামেন্টাল রিথিঙ্কিং অ্যান্ড রেডিক্যাল ডিজাইন অফ বিজনেস প্রসেসেস, এই তোমরা কিন্তু চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2, হ্যাঁ আজকে ইনশাল্লাহ মনে হয় চ্যাপ্টার 2 শেষ করে চ্যাপ্টার 3 আর 4 এ কিছু নাই, ওই তোমাদের ইন্টারনেট কাকে বলে, ইন্টারনেট এক্সট্রানেট, এগুলা পরীক্ষা আমাদের, তোমাদের তোমাদের তোমরা কি ক্যালেন্ডার পেয়েছো, ওই যে তোমাদের ইসের সেমিস্টার ক্যালেন্ডার? ম্যাম ক্যালেন্ডার মানে খুঁজি না আজকে, যে কালকে যে দেখবো না ডিপার্টমেন্টে। হ্যাঁ, ওইটা একটা টিউটোরিয়াল উইক আছে, তো প্রথম টিউটোরিয়ালে যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে, চ্যাপ্টার 1 আর 2, হ্যাঁ এই দুইটা আর কি তোমরা একটু, যারা যারা জয়েন করে না তাদেরও একটু বলে দিও, এটা আমারই দোষ, আমার আছে। ইনশাল্লাহ বুধবারে আমরা অফলাইন ক্লাস করব, ঠিক আছে, 9টার সময়। তাহলে কি সবাইকে জানাই দিও চ্যাপ্টার 1 আর 2, ছোট চ্যাপ্টার 2, এগুলো সহজ আর কি, জিনিসগুলো সহজ, ঠিক আছে, মানে পড়লেই হয়, মানে কঠিন কিছু না, মানে একবার পড়লেই জিনিসটা মাথায় ঢুকে যায়, তারপর বারবার পড়লে জিনিসটা আয়ত্তে চলে আসে। তাহলে কি ফান্ডামেন্টাল রিথিঙ্কিং অ্যান্ড রেডিক্যাল রিডিজাইন অফ বিজনেস, রিডিজাইন, দেখছো, রিডিজাইন অফ বিজনেস প্রসেসেস সিক্স টু অ্যাচিভ improvements in cost, quality, speed and service. Potential payback is high, but so is risk of disruption and failure. মানে আমরা কোনো একটা জিনিস তৈরি করছি অনেক দিন যাবত, হ্যাঁ অনেক আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, এই ঝামেলাটা হঠাৎ করে ডিজাইন চেঞ্জ করে আমাদের খুব লাভ হলো, জিনিসটা খুব ভালো সুন্দর হলো, কিন্তু ডিসরাপশন হয়ে গেল, প্রসেসটা ডিসরাপশন হয়ে গেল, ঠিক আছে। তো এই একটা রিস্ক থেকে যায়, ডিসরাপশনের রিস্ক থেকে যায়, রাতারাতি মানে কি বড় হওয়াটা ভালো, রিস্ক থাকে আর কি ডিসরাপশনের। Organizational redesign approaches are an important enabler of re-engineering, includes use of IT, process terms, case managers. ঠিক আছে, এটা আমি বই থেকে তাহলে একটু পড়ি, বই থেকে পড়লে বোঝা যাবে আর কি। Business process re-engineering, often simply called re-engineering. Re-engineering is a fundamental rethinking and radical design of business process to achieve dramatic improvements in cost, quality, speed, and service. BPR combines a strategy promoting business innovation with a strategy of making major improvements to business process so that a company can become a much stronger, more successful competitor in the marketplace. দেখছো, হঠাৎ করে চেঞ্জ করে খুব একটা মানে মার্কেট প্লেসে জায়গা পেয়ে গেল। হাউএভার, এখানে একটা কথা বলা আছে, যেমন বিজনেস ইমপ্রুভমেন্ট আর বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ এটা একটু দেখি। বিজনেস ইমপ্রুভমেন্টকে আস্তে আস্তে আমার বিজনেসকে করবো আর কি, আস্তে আস্তে যেন ইমপ্রুভ করে বিজনেসটা, সেটা রিস্ক নাই, মানে আস্তে আস্তে সব এক্সিস্টিং সব কিছু আছে, আমরা আস্তে আস্তে আর একটু ইমপ্রুভ করলাম, তাহলে আমাদের লস হওয়ার সম্ভাবনা কম। কিন্তু একদম সবকিছু মানে আমাদের যা সেট আপ ছিল সব জিনিস চেঞ্জ করে হয়তোবা খুব উন্নতি হচ্ছে, কিন্তু ডিসরাপশনের সম্ভাবনাটা বেশি হয়ে যায়। এটা হচ্ছে বিজনেস ইমপ্রুভমেন্ট আর হচ্ছে বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং, যেমন এই দুটো পার্থক্য আসতে পারে। বিপিআর ভার্সেস বিজনেস ইমপ্রুভমেন্ট, লেভেল অফ চেঞ্জ ইনক্রিমেন্টাল আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তাই না, ইনক্রিমেন্ট হচ্ছে। আর এটা রেডিক্যাল মানে রাতারাতি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে ইসের, তারপর একটা বড় কি, এটা কি রিস্ক হচ্ছে দেখো, মডারেট, এটা রিস্ক অত বেশি না, এটা হচ্ছে প্রচন্ড হাই রিস্ক, মডারেট আর একটা হচ্ছে হাই রিস্ক। তারপর এখানে ইসের টাইম রিকোয়ার শর্ট, আর কি দেখাবো এখানে, ওয়ান টাইম অর কন্টিনিউয়াস পিরিয়ডিক অন টাইম চেঞ্জ, হ্যাঁ ওয়ান টাইম চেঞ্জ, হ্যাঁ এটা হচ্ছে কন্টিনিউয়াস চেঞ্জ, আস্তে আস্তে ওয়ান টাইম চেঞ্জ হতে পারে, মোস্টলি কি হচ্ছে কন্টিনিউয়াস চেঞ্জ, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তাহলে বিপিআর সিস্টেমটা কি হচ্ছে, যে রাতারাতি চেঞ্জ করে এটা বিজনেসে একটা লাভ করা আর কি, সেটা হচ্ছে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং, রাতারাতি চেঞ্জ করা। আচ্ছা, কি বলছে এখানে, although potential payback of re-engineering is high, so too it is its risk of failure.
and level of disruption to the organizational environment. Making radical changes to business process to dramatically improve efficiency and effectiveness is not easy task. Dramatically improve করা not easy task বলছে এখানে. For example, many companies have cross-functional enterprise resource planning software ERP. একটু লিখে নাও ERP, এখানে অনেকগুলো টার্ম আসবে, এটা আবার পড়বো লাস্টে, আমরা কি আস্তে আস্তে সব আগাবো। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার, হ্যাঁ সফটওয়্যার থাকে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার, এটার কাজ কি? টু রি-ইঞ্জিনিয়ার অটোমেট অ্যান্ড ইন্টিগ্রেট দ্য ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন ফিন্যান্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিজনেস প্রসেসেস। তাহলে এই সফটওয়্যার দিয়ে কি করা যায়, যে কি হচ্ছে যে বিজনেসে রি-ইঞ্জিনিয়ারিং করা যাচ্ছে। অলদো মেনি কোম্পানিজ হ্যাভ রিপোর্টেড ইমপ্রেসিভ গেইনস উইথ ইআরপি ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস, মানে enterprise resource planning projects. Many others either have experienced dramatic failure or did not achieve the improvements they sought. মানে অনেক সময় ভাগ্য থাকলে ভালো উন্নতি হয়ে গেল, অনেক সময় কি হচ্ছে যে একদম ফেলিওর হয়ে গেল, ঠিক আছে, বিশেষ অনেক বড় ফেলিওর হয়ে গেল। Many companies have found organizational redesign approaches are important enabler of re-engineering, although with the use of information technology. For example, one common approach is to use self-directed cross-functional or multi-directional process teams. এই cross-functional কথাটা বুঝো? Cross-functional এখানে এখানে ছবিটা আছে, দাঁড়াও এটা দেখাই। Cross-functional এখানে কি আছে? Cross-functional কি? সব ডিপার্টমেন্ট, একটা মানে অর্গানাইজেশনে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, ঠিক আছে, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। কোনো ডিপার্টমেন্ট ডিজাইন করতেছে, কোনো ডিপার্টমেন্ট ম্যানুফ্যাকচারিং করতেছে, কোনো ডিপার্টমেন্ট কি হচ্ছে যে আরবান লজিস্টিক, যেটা হচ্ছে কি যে বিক্রির কাজে ব্যস্ত আছে। ক্রস ফাংশনাল মানে সবাই মিলে কাজ করা। ক্রস ফাংশনাল মাল্টি ডিসিপ্লিনারি প্রসেস টিমস employees from several departments or specialties including engineering, marketing, customer service and manufacturing may work as a team on the product development process. মানে সবাই মিলে কাজ করে আর কি ডেভেলপমেন্ট করতেছে, ঠিক আছে। যেমন তুমি বলবা যে এখানে কি ডেভেলপমেন্ট করতেছে, যারা এই যে আরবান লজিস্টিকে যারা কানেক্টেড, আরবান লজিস্টিক মানে বিক্রির কাজে, তারা বলতে পারে যে কাস্টমার কোন প্রোডাক্টটা বেশি পছন্দ করতেছে, তাই না? সেইটা ধারণা নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং প্রসেসে আছে তারা নতুন একটা প্রোডাক্ট তৈরি করলাম। তাহলে এটা হচ্ছে রি-ইঞ্জিনিয়ারিং বিজনেস প্রসেস। মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে খুব ভালো, মানে অল্পের মধ্যে রেডিক্যাল ডিজাইন চেঞ্জ করে খুব তাড়াতাড়ি মানে সব ফল পাওয়া গেল বা তোমাদের প্রফিট হলো, কিন্তু এটা কি ভাগ্যক্রমে এটা ফলপ্রসূ হতে পারে অথবা কি এটা ডিসরাপশন তৈরি করতে পারে। আচ্ছা, এই যে ক্রস ফাংশনাল প্রসেস, হ্যাঁ ক্রস ফাংশনাল প্রসেস, এই যে ম্যানুফ্যাকচারিং, ফিন্যান্স, লজিস্টিক্স, যে বিলিং, ডেলিভারি, এই সব কিছু মিলে একটা কি বিজনেস আর কি। এখানে কি হচ্ছে, রি-ইঞ্জিনিয়ারিং অফ অর্ডার ম্যানেজমেন্ট, আইটি দ্যাট সাপোর্টস ইনফরমেশন টেকনোলজি দ্যাট সাপোর্ট দিস প্রসেস, সিআরএম। আচ্ছা, সিআরএম গত ক্লাসে বলে আসছি, কি বলতে পারবা? সিআরএম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ঠিক আছে। এখানে যেমন বইতে কিভাবে দেখাবো, এখানে ছবিটা আছে, বইতে একটা ইসের মতো লেখা আছে, যেমন একটা চার্টের মতো, আইটি ইনফরমেশন টেকনোলজি দ্যাট সাপোর্টস দিস প্রসেস, সিআরএম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম ইউজিং ইন্টারনেট অ্যান্ড দ্য ইন্টারনেট। হ্যাঁ, তাহলে কি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কি কি ইউজ করে? ইন্টারনেট আর ইন্টারনেট সম্বন্ধে তোমার আমাদের আইডিয়া আছে। ইন্টারনেট কি? সেটা হচ্ছে আমাদের যে সবগুলা ডিপার্টমেন্ট, ওটার মধ্যে যে কানেকশন সেটা হচ্ছে ইন্টারনেট, আর আলাদা যে প্রত্যেকের ডিপার্টমেন্ট আলাদা যে কানেকশন সেটা হচ্ছে ইন্টারনেট। সাপ্লাই ম্যানেজমেন্ট ইনভেন্টরি সিস্টেম ইউজিং দ্য ইন্টারনেট অ্যান্ড এক্সটারনেটস। ক্রস ফাংশনাল ইআরপি, হ্যাঁ ক্রস ফাংশনাল ইআরপি সফটওয়্যার। ইআরপি এখন জানলাম, শিখে আসলাম কি? এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার টু ইন্টিগ্রেট, মানে এই সফটওয়্যারটা কাজে লাগবে আর কি আমাদের সমস্ত যে এন্টারপ্রাইজ মানে কারা কারা জড়িত সবার সাথে যে সফটওয়্যারটা
মানে এই সফটওয়্যারটা কি করবে, আমাদের ইঞ্জিনিয়ারিং এ সাহায্য করবে। হ্যাঁ, টু ইন্টিগ্রেট ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন, ফিনান্স অ্যান্ড হিউম্যান রিসোর্স প্রসেসেস, মানে একটা ইন্টিগ্রেট করে এই সবগুলাকে। কাস্টমার অ্যাক্সেসিবল ই-কমার্স ওয়েবসাইটস ফর অর্ডার এন্ট্রি, স্ট্যাটাস চেকিং, পেমেন্ট অ্যান্ড সার্ভিস, customer product and other order status databases accessed via internet and extranet। আচ্ছা, তোমাদের এটা পরীক্ষা আসতে পারে, এটা এই যে পেজ 61 এ, পেজ নাম্বার 61 এ, এক্সাম্পলস অফ ইনফরমেশন টেকনোলজিস দ্যাট সাপোর্ট ইঞ্জিনিয়ারিং দ্য অর্ডার ম্যানেজমেন্ট প্রসেস। ঠিক আছে, কিভাবে কি কাজ করতেছে, মানে কোন ডিপার্টমেন্ট কিভাবে কাজ করতেছে ইঞ্জিনিয়ারিং করার জন্য, সেটা দেখাচ্ছে আর কি। আচ্ছা, এরপরে আসে একটা কোশ্চেন যে অ্যাজাইল কোম্পানি, মানে একটার সাথে একটা কানেক্টেড। অ্যাজাইল বুঝো? অ্যাজাইল মানে চটপটে, কোম্পানি মানে স্মার্ট। ঠিক আছে, অ্যাজাইল সেটা হচ্ছে হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস অফ অ্যাজাইল কোম্পানি। অ্যাজাইল কোম্পানি বইতে চলে যায়, কি বলছে এখানে? হ্যাঁ, এখানে অ্যাজিলিটি আসলে কি সেটা দেখে নি। অ্যাজিলিটি ইজ দ্য অ্যাবিলিটি টু প্রসপার ইন র্যাপিডলি চেঞ্জিং, কন্টিনিউয়ালি ফ্র্যাগমেন্টিং গ্লোবাল মার্কেটস। ঠিক আছে, গ্লোবাল মার্কেট অনুযায়ী চটপটে, মানে কি আমাদের বিজনেস প্রসেসটাকে চেঞ্জ করা। এরকম চটপটে আমরা দেখি না, ওই যে যারা ম্যাক ইউজ করে, অ্যাপেল ইউজ করে, একটা পর একটা নতুন নতুন সব মোবাইল ছাড়ে, তারপরে ইসের মানে ম্যাকবুক ছাড়ে, তারা মানে মানে ই করে, সবসময় কি ডেভেলপিং থাকে, অন্যগুলো থাকে কিন্তু ম্যাকেটটা আর কি চোখে পড়ে আর কি। Agility is the ability to prosper in rapidly changing, continually fragmenting global markets by selling high quality, high performance, customer configured products and services by using internet technology। আচ্ছা, এটা একটু পরে আসি, তা বই থেকে একটু পড়ি আমি। To be an agile company, a business must use 4 basic strategies। তাহলে agile, এখানে যেমন agile, what are the strategies of agile company? হ্যাঁ, what are the পরীক্ষা আসতে পারে, what are the strategies of agile company? agile company strategy কে, ওর 4টা স্ট্র্যাটেজি আছে। এক নম্বর, ফার্স্ট, the business must ensure that customers perceive the products or services of an agile company as solutions to their individual problems. Thus, it can price products on the basis of their value as solutions rather than cost to produce. Thus, it can price products on the basis of their value as solutions rather than the cost of to produce। মানে তাদের তারা যে প্রোডাক্টটা তৈরি করতেছে সেটার জন্য কাস্টমারদের যে চাহিদা, সেটার জন্য মানে যে বেসিক তাদের কি নিড লাগে সেটা যেন পূরণ করে। হ্যাঁ, কস্টের দিকে তাকালে হবে না, কস্ট টু প্রডিউস, কস্ট বেশি তৈরি হচ্ছে, এটা আমাদের অনেক দামে বিক্রি হবে, তো সেটা দেখলে হবে না, কাস্টমারদের জন্য নিড পূরণ করে, তাহলে সেটা হবে অ্যাজাইল কোম্পানি হবে। স্ট্র্যাটেজি 2 নম্বর স্ট্র্যাটেজি, অ্যান অ্যাজাইল কোম্পানি cooperates with customers, suppliers, other companies and even with its competitors। This cooperation allows a business to bring products to market as rapidly, as cost effectively as possible, no matter where resources are located to or who owns them। তাহলে অ্যাজাইল কোম্পানি সবার সাথে কানেক্টেড থাকতে হবে, সাপ্লায়ার, কাস্টমার, ইভেন যারা কম্পিটিটর কোম্পানি, হ্যাঁ, তাদের সাথে তো কম্পিটিশন দিয়ে ঝগড়া করে থাকলে হবে না, তারা কিভাবে মানে তাদের সাহায্য চেতে পারে। ঠিক আছে, তাহলে তারা মার্কেট প্লেসে খুব তাড়াতাড়ি অবস্থান করবে, মানে আগায় যাবে। থার্ড, অ্যান অ্যাজাইল কোম্পানি অর্গানাইজেস সো দ্যাট ইট থ্রাইভস অর্থ কি? থ্রাইভ হচ্ছে টু গ্রো স্ট্রংলি গ্রো করা, থ্রাইভ, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিআরই ওয়ার্ড, থ্রাইভ, to grow strongly। Third, an agile company organizes so that it thrives on change and uncertainty। Thrives on change and uncertainty, মানে আনসার্টিন থাকলে, আনসার্টিনেট পরিবেশ থাকলে যেন অ্যাজাইল কোম্পানিটা যেন ডুবে না যায় আর কি, সেজন্য সামনে আগায় যেতে পারে, তাই না, আগায় যেতে পারে। It uses flexible organization structure key to the requirements of different constantly changing customer opportunities। মানে
কাস্টমারদের যে চেঞ্জ হয় তাই না, টেস্ট চেঞ্জ হয়, এইটা এই প্রোডাক্টটা ভালো লাগতেছে না, কালকে ওই প্রোডাক্টটা এরকম হলে ভালো হতো, মানে এটা যেন সে কোপ আপ করতে পারে, ঠিক আছে, তাহলে সে অ্যাজাইল কোম্পানি হিসেবে পরিণত হবে, মানে স্মার্ট কোম্পানি। ফোর, অ্যান অ্যাজাইল কোম্পানি লিভারেজ অর্থ কি, টু ইউজ সামথিং টু ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ, মানে an agile company leverages the impact of its people and knowledge they possess by nurturing entrepreneurial spirit. এন্টারপ্রেনিয়ার হচ্ছে না যে, মানে এন্টারপ্রেনিয়ার স্পিরিট মানে এন্টারপ্রেনিয়ার অর্থ কি, someone who makes money by starting their own business, especially when it involves seeing a new opportunity, মানে নিউ অপরচুনিটি গ্রহণ করতে হবে, নিউ অপরচুনিটি মানে সুযোগ, নতুন একটা সুযোগ আসছে সেরকম একটা গ্রহণ করতে হবে, মানে মার্কেটে কি চলতেছে, মানে সুযোগটা আমার গ্রহণ করতে হবে। An agile company provides powerful incentives for employees' responsibility, adaptability and innovation. এই দেখো ইনসেনটিভস, যে এমপ্লয় গুলা মানে ভালো কাজ করতেছে, যারা নতুন একটা প্রোডাক্ট তৈরি করার সাথে জড়িত, তাদের ইনসেনটিভ দেওয়া, তাহলে সে অ্যাজাইল কোম্পানি হতে পারবে আর কি, অ্যাজাইল কি একটা স্মার্ট কোম্পানি হতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এটা কি ছিল কোশ্চেন, হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস অফ অ্যাজাইল কোম্পানি। এই যে অ্যাজাইল স্ট্র্যাটেজি লিভারেজেস, এই যে চারটা, 1 2 3 4, এখানে চারটা হবে স্ট্র্যাটেজিস, প্রেজেন্স প্রোডাক্টস আর সলিউশন অফ কাস্টমার প্রবলেমস উইথ কাস্টমার সাপ্লায়ার্স, ব্রিংস product to market as quickly, cost effectively as possible, organizes to thrive on change and uncertainty. Leverages, দুইটা মিলে একটা হইছে, হ্যাঁ এই দুইটা মিলে চারটা লিখছে, 1 2 3 4, লিভারেজেস দ্য ইম্প্যাক্ট অফ ইটস পিপল এন্ড দ্য নলেজ দে পজেস, মানে এটার সাথে কানেক্টেড, মানে যে মানে সব ইনসেনটিভ দেওয়া আর কি, যারা যারা কানেক্টেড অ্যাজাইল কোম্পানি তৈরি করার জন্য তাদের ইনসেনটিভ দেওয়া। আচ্ছা, ভার্চুয়াল কোম্পানি, এটা তো আমরা নাম শুনে বুঝতেছি ভার্চুয়াল কোম্পানি, হ্যাঁ ভার্চুয়াল কোম্পানি এটা দেখে বোঝা যাচ্ছে টুলিং, এ ভার্চুয়াল কোম্পানি ইউজেস আইটি, এখানে যেমন ইসের হোয়াট ইজ এ ভার্চুয়াল কোম্পানি, এটা পরীক্ষা আসতে পারে, হোয়াট ইজ এ ভার্চুয়াল কোম্পানি, হোয়াট ইজ এ ভার্চুয়াল কোম্পানি, ভার্চুয়াল কোম্পানি। A virtual company uses IT to link people, organization, assets and ideas. হ্যাঁ, আর এখানে বইতে কি লেখা আছে দেখি একটু, হোয়াট ইজ দ্য ভার্চুয়াল কোম্পানি, মানে এখানে তোমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পড়লে একটা আইডিয়া পাবা, কিন্তু লেখার সময় শুধু এগুলো লিখলে সাফিসিয়েন্ট না, যেমন হোয়াট ইজ এ ভার্চুয়াল কোম্পানি, এখানে যেমন আছে, ইন টুডেজ ডাইনামিক গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট, forming a virtual company can be one of the most important strategic uses of information technology. A virtual company, a bracket also called a virtual corporation or virtual organization, is an organization that uses information technology to link people, organization, assets and ideas. People, organization, assets and ideas. Figure 2.14, এই যে ফিগার 2.14, এটা হচ্ছে ফিগার 2.14, এটা হচ্ছে ফিগার 2.14, illustrates that virtual companies typically form virtual work groups and alliances, alliance অর্থ জোট, with business partners that are interlinked by internets and বলে তারপর ছবিটাতে বুঝাই দিব। 2.14 illustrates that virtual companies typically form virtual work groups and alliances with business partners that are interlinked by the internet, intranets and extranets. Notice that this company has organized internally into clusters of process and cross-functional. এটা cross-functional কথাটা বারবার আসতেছে, মানে যারা কানেক্টেড আর কি, একটা বিজনেস অর্গানাইজেশন, cross-functional teams linked by the internets. It has also developed alliances and extranet links to form enterprise information system with suppliers, customers, subcontractors and competitors.
Thus, virtual companies create flexible and adaptable virtual workgroups, alliances key to exploit fast-changing business opportunities. আমরা তো ভার্চুয়ালি ক্লাস করতেছি, তাই না? সেরকম মানে আমিও আসছি একদিকে, তোমার একদিকে, তাই না? সবাই মিলে একটা ক্লাস করতেছি। সেরকম এখানে একটা দেখো, এখানে এই যে কোম্পানিটা, এখানে কারা কারা আছে? ক্রস ফাংশনাল টিমস। ক্রস ফাংশনাল টিম কি কারা কারা ছিল মনে আছে? একটু আগে ছবি দেখছিলাম, এই যে সেলসে যারা আছে, ম্যানুফ্যাকচারিং এ, ফিন্যান্সে, লজিস্টিক্সে, ঠিক আছে, তারা হচ্ছে এখানে তোমার ক্রস ফাংশনাল টিমস। ইঞ্জিনিয়ারিং টিমস, ইঞ্জিনিয়ার যারা, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং, তারাও আছে। তারপর ম্যানুফ্যাকচারিং টিমস। তারপর এখানে কি হচ্ছে, বাউন্ডারি অফ দ্য ফার্ম, এমনি এটা ফার্মে আছে। তো এখন হচ্ছে কি, অ্যালিয়েন্স উইথ কাস্টমার, যে কাস্টমার আছে, অ্যালিয়েন্স উইথ কম্পিটিটরস, হ্যাঁ কম্পিটিটরস। আর কারা আছে? অ্যালায়েন্স উইথ সাপ্লায়ার্স, অ্যালায়েন্স উইথ মেজর সাপ্লায়ার, স্মল সাপ্লায়ার, মেজর সাপ্লায়ার। হ্যাঁ, যে যারা মানে মেজর সাপ্লায়ার কি, মেজর যে প্রোডাক্ট আমাদের একটা তোর কার তৈরি করতেছি, মেজর যে ইঞ্জিনটা যে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে, তারা হচ্ছে মেজর সাপ্লায়ার। টায়ার যা সাপ্লাই দিচ্ছে তারা হচ্ছে স্মল সাপ্লায়ার। অ্যালায়েন্স উইথ সাব কন্ট্রাক্টরস, কন্ট্রাক্টরস এর সাথে বাউন্ডারি অফ ফার্ম। এটা হচ্ছে কি একটা ভার্চুয়াল কোম্পানি, সবার সাথে কি আমাদের ইন্টারনেটের সাথে কানেক্টেড, এক্সটারনেটের সাথে কানেক্টেড, মানে সবাই আমরা ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হচ্ছি, ঠিক আছে, সবার সাথে যোগাযোগ করতেছি। মানে আমার দেখো, এখন এই যে আমরা যে ভার্চুয়াল ক্লাসটা করতেছি, মানে ক্লাসে হচ্ছে কি আমাদের সবার সাথে সবার দেখা হচ্ছে, কিন্তু এই যে ভার্চুয়াল টিমটা, এখানে ভার্চুয়াল টিম মানে কাস্টমার অনেক দূরে, ধরো আমাদের ইউএসএ তে কাস্টমার আছে, তার সাথে কন্ট্যাক্ট করতেছি। তারপর সাপ্লায়ার ধরো চিটাগাং এ আছে, আমরা ঢাকায় আছি। তো এই পুরো জিনিসটা আমাদেরকে ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। তো এখানে কি আমাদের ইন্টারনেট ইউজ করি, এক্সটারনেট ইউজ করি, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে একটা ভার্চুয়াল কোম্পানি। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে হোয়াট ইজ এ ভার্চুয়াল কোম্পানি, নিউ মার্কেট শেয়ার। আচ্ছা ঠিক আছে, এখানে ভার্চুয়াল কোম্পানি স্ট্র্যাটেজিস টু বিল্ড, এখানে কি আছে এটা দেখে নিও, যে হোয়াট আর দ্য ভার্চুয়াল কোম্পানি স্ট্র্যাটেজিস, হোয়াট ইজ এ ভার্চুয়াল কোম্পানি এন্ড হোয়াট আর দ্য ভার্চুয়াল কোম্পানি স্ট্র্যাটেজিস। এই যে যেমন শেয়ার ইনফরমেশন এন্ড রিস্ক উইথ অ্যালিয়েন্স পার্টনার্স, হ্যাঁ শেয়ার করব। তাহলে এখানে একটু কোশ্চেনটা লিখে রাখো, স্ট্র্যাটেজিস, what are the strategies, what are the, এই লিখে নিচ্ছ তো তোমরা, লিখে নিও কিন্তু, জি ম্যাম লিখতেছি। স্ট্র্যাটেজিস অফ ভার্চুয়াল কোম্পানি, ভার্চুয়াল কোম্পানি, হ্যাঁ শেয়ার ইনফরমেশন, হ্যাঁ শেয়ার ইনফরমেশন এন্ড রিস্ক উইথ অ্যালিয়েন্স পার্টনার্স, সবার সাথে শেয়ার করা যে কি কি রিস্ক থাকতে পারে, এই কোম্পানি কি কি রিস্ক আছে, ইনফরমেশন, এই কোম্পানি কি ইনফরমেশন আছে। লিঙ্ক কমপ্লিমেন্টারি কোর কম্পিটেন্সিস, এটা তো বুঝতেছি না, লিঙ্ক কমপ্লিমেন্টারি কোর কম্পিটেন্সিস। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে যে কোর আইডিয়া অফ দ্য কোম্পানি, কোম্পানি কি তৈরি করছে এবং কি কি নিয়ে কাজ করতেছে, সেটা হচ্ছে কোর আইডিয়া। reduce concept to cash time through sharing, reduce concept to cash time through sharing, increase facilities and market coverage, gain access to new markets and share market, migrate from selling products to selling solutions. আচ্ছা এটা দেখে নিও, এটা নিয়ে আর অল্প ওয়ার্ল্ড ক্লাস সলিউশন, মানে এটা বিরাট একটা জিনিস, এটা পরে এখানে যেমন দেওয়া আছে ফিগার 2.15, the basic business strategies of virtual company, customer loyalty, increase facilities, share information, link complementary core company, reduce concept to cash time through sharing, increase facilities and market coverage যেন বাড়ে, gain access to new markets, নতুন মার্কেটে, হ্যাঁ নতুন যে মার্কেট প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট তৈরি করে মার্কেটে ঢোকা আর কি, সেটাই বলতেছে আর কি। ভার্চুয়াল কোম্পানি মানে সবকিছু শেয়ার করে যেন একটা অ্যাজাইল কোম্পানি হয়, সেটার উদ্দেশ্য হচ্ছে ভার্চুয়াল কোম্পানি রাখা। আচ্ছা, এখন হচ্ছে কিএমএস, নলেজ ক্রিয়েটিং কোম্পানি। আচ্ছা, হাউ টু বিল্ড এ, কোশ্চেন হচ্ছে হাউ টু বিল্ড এ নলেজ ক্রিয়েটিং কোম্পানি, হাউ টু বিল্ড এ নলেজ ক্রিয়েটিং কোম্পানি, নলেজ ক্রিয়েটিং একই জিনিস ঘুরে ফিরে আসতেছে, নলেজ ক্রিয়েটিং কোম্পানি।
এই যে আমি বইতে দেখা রাখছি নলেজ ক্রিয়েটিং কোম্পানি, এটা পড়ার আগে বইটা দেখি, একই কথা তাই না? দেখো এখানে কি বলছে, নলেজ ক্রিয়েটিং কোম্পানি or লার্নিং অর্গানাইজেশন consistently creates new business knowledge, ঠিক আছে, builds into its production। আচ্ছা বই থেকে দেখি, in an economy where the only certainty is uncertainty, কথাটা খুব সুন্দর। in an economy where the only certainty is uncertainty, মানে কোনটা সার্টেন, আনসার্টেনিটি সার্টেন। আমরা বলি না যে আমাদের লাইফটা আনসার্টেন, এটা একটা সার্টেন সত্য, মানে এটা সার্টেন, আমাদের এটা আমাদের লাইফটা মানে একসময় শেষ হয়ে যাবে, এটা হচ্ছে সার্টেন। তো লাইফের আনসার্টেনিটি হচ্ছে আমাদের সার্টেনিটি। সেম তেমনি আর কি, in an economy where the only certainty is uncertainty, the one sure source of lasting competitive advantage is knowledge. When markets shift, technologies proliferate, আচ্ছা proliferate অর্থটা হচ্ছে যে ইনক্রিজ র্যাপিডলি ইন নাম্বার, মানে নাম্বারে বাড়তেছে। when market shift, টেকনোলজিস মানে বাড়তেছে, প্রলিফেরেট, কম্পিটিটরস মাল্টিপ্লাই, কম্পিটিটরস আস্তে আস্তে বাড়ে, কমে না, কম্পিটিটরস আস্তে আস্তে বাড়তেছে, সবাই বিজনেস করা শুরু করছে তো একজন কম্পিটিটর বাড়া শুরু করে দিছে। and products become obsolete almost overnight, successful companies are those that consistently create new knowledge, disseminate it widely throughout this organization, and quickly embody in a new technologies and products. These activities define the knowledge creating company, whose sole business is continuous innovation, ঠিক আছে, মানে কন্টিনিউয়াস ইনোভেশন কি, যে কন্টিনিউয়াস এটা কি হচ্ছে, নতুন একটা ইনোভেটিভ আইডিয়া, যত ইনোভেশন করবে নতুন আর কি আইডিয়া পাবে, কোম্পানি নতুন আইডিয়া দিয়ে প্রোডাক্ট তৈরি করবে, ততই তার মার্কেট প্লেসে জায়গা জায়গা আর কি দখল করে নিবে। Many companies today can only realize lasting competitive advantage if they become knowledge creating companies or learning organizations. That means এই শুনো, যদি ক্লাস বন্ধ হয়ে যায় আমি আবার করব, হ্যাঁ তোমরা আবার জয়েন করো, আবার আমি এটা অন করব। এটা জানি কি হয়েছে, টাইমিং দেওয়া আছে, এখন যেমন দেখাচ্ছে 15 মিনিট আছে, আমি আবার অন করব। চ্যাপ্টার 3 আর 4 একটু দেখাই দিব। That means consistently creating new business knowledge, disseminate it widely throughout the company, and quickly building the new knowledge into their products and service. Knowledge creating companies exploit two kinds of knowledge. হ্যাঁ, knowledge creating company দুই ধরনের নলেজ আছে, একটা আছে এক্সপ্লিসিট নলেজ আর একটা হচ্ছে এখানে ট্যাকিট নলেজ, এটা টিএসসিআইটি, এটা কি হবে, এটা উচ্চারণটা কি হবে একটু গুগলে দেখে আসি। ট্যাকিট নলেজ বোধহয়, ট্যাকিট নলেজ, এক্সপ্লিসিট ট্যাকিট নলেজ, একটু দাঁড়াও দেখি, মানে ভুল শেখানো উচিত না, আমি একটু আমার মোবাইলটা দেখি, উচ্চারণটা দেখি। হ্যাঁ, এক্সপ্লিসিট নলেজ হচ্ছে কি, ডাটা, ডকুমেন্টস এন্ড থিংস রিটেন ডাউন অর স্টোরড ইন এ কম্পিউটার, মানে যেটা লিখিত নলেজ সেটা হচ্ছে এক্সপ্লিসিট নলেজ। ট্যাকিট নলেজ হচ্ছে কি, যেটা আমাদের এই নলেজটা মানে কি বইতে লেখা যাবে না, আমি এটা একটা আমাদের এটা হচ্ছে কি, দ্যাট ওয়ার্ডস মানে রিপ্রেজেন্টস, এটা হচ্ছে তোমার উইদিন দ্য ইনফরমেশন নলেজ কোম্পানি মেক্স ট্যাকিট নলেজ। দেখি একটু, মানে যেটা এক্সপিরিয়েন্স থেকে যে নলেজ, সব এক্সপিরিয়েন্স থেকে যে নলেজ সেটা বেশি ভ্যালুয়েবল না, যে একটা এক্সপিরিয়েন্স এই কাজটা করতেছো, আমার এক্সপিরিয়েন্স বলতেছে এই কাজটা ঠিক হবে না, এক্সপিরিয়েন্স থেকে নলেজ। হ্যাঁ, হাউ টু নলেজ ইন হাউ টু নলেজ, মানে এটা হচ্ছে লিখিত নলেজ, টু কাইন্ডস অফ নলেজ। এটা হচ্ছে কি, the how to knowledge in workers' minds represents some of the important information within an organization. A knowledge creating company makes such, এটা একটু দেখি দেখি উচ্চারণটা, টেকিট নলেজ না টেসিট নলেজ,
Tacit knowledge refers to the knowledge, skills and abilities an individual gains through experience. আমি বললাম না experience আর কি, experience থেকে যে knowledge সেটা হচ্ছে tacit knowledge. Successful knowledge management creates technologies, techniques, technology systems and doers for getting employees to share what they know, makes better use of accumulated workplace and enterprise knowledge. তো এখানে বইতে কি লিখছে, knowledge creating company is have two kinds of knowledge. One is explicit, যেটা হচ্ছে যে লিখিত, একটা হচ্ছে tacit knowledge, যেটা হচ্ছে কি এক্সপেরিয়েন্স এর মাধ্যমে। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, কোশ্চেনে কি আছে, how to build a knowledge creating company. তারপর হচ্ছে যে tacit knowledge can often represent some of the most important information within an organization. Long-term employees of a company often know many things about, হ্যাঁ, অনেক দিন ধরে এমপ্লয়িটা আছে একটা কোম্পানিতে, সে তো সব এক্সপেরিয়েন্স পাচ্ছে, কিভাবে কি কাজ করছে, কিভাবে কোন কাজটা করলে লাভ হয় না, কোন কাজটা করলে কোম্পানিতে লাভ হয়েছে। তাহলে সেটা হচ্ছে কি, long-time employees of a company often know many things about how to manufacture a product, deliver the service, deal with a particular vendor, or operate an essential piece of equipment. This tacit knowledge is not recorded or codified anywhere because it has evolved in the employee's mind through years of experience. মানে এটা হচ্ছে কি মাইন্ডে আছে, মনে এটা লিখিত একটা, মানে এটা একটা এক্সপেরিয়েন্স থেকে যে নলেজটা সেটা সবাইকে শেয়ার করলো, সেটা হচ্ছে ট্যাকিট নলেজ। তাহলে ট্যাকিট নলেজ আমরা ইউজ করে আমরা একটা নলেজ ক্রিয়েটিং কোম্পানি তৈরি করতে পারবো। আবার আছে হোয়াট আর দ্য কাইন্ডস অফ নলেজ টু বিল্ড এ নলেজ ক্রিয়েটিং কোম্পানি। তাহলে কি দুই রকম নলেজ, একটা হচ্ছে এক্সপ্লিসিট নলেজ আর একটা হচ্ছে ট্যাকিট নলেজ। তারপর লাস্টের কোশ্চেন, ব্রিফলি ডেসক্রাইব নলেজ ম্যানেজমেন্ট, নলেজ কেএমএস, নলেজ ম্যানেজমেন্ট টেকনিক্স। আচ্ছা, এখানে কি বলছে, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, knowledge management, making personal knowledge available to others, is the central activity of knowledge creating company. It takes the place continually and all kinds of organizations. Achha, knowledge management has thus become one of the major strategies. Knowledge management system, knowledge, হ্যাঁ, নলেজ কি তাহলে কি আমরা বলতে পারি যেটা আমাদের এক্সপেরিয়েন্স, নলেজ আছে তাই না, এক্সপেরিয়েন্স। Knowledge management has thus become one of the major strategic uses information technology. Many companies are building knowledge management system to manage organizational learning and business know-how. মানে কি know how একটা কথা আছে, know how এখানে যেমন একটা কথাটা বলা আছে know how, এই যে know how to know how মানে কিভাবে এই জিনিসটা আসলো সেটাকে বলে know how. The goal of such system is to help knowledge workers create, organize, and make available important business knowledge wherever and whenever it's needed in an organization. This information includes process, procedures, patterns. দেখো, this information includes process, procedures. কোন প্রসেসটা ভালো, কোন প্রসিডিউরসটা ভালো, প্যাটার্নস কি, মানে একজন ধরো ইসের এমপ্লয়ি আছে কোম্পানিতে, কোনটা প্যাটেন্ট, আমাদের কোন মালটা প্যাটেন্ট করা হয়েছে, প্যাটেন্ট বুঝো, যেটাকে কেউ করতে পারবে না, মানে তোমার কি বলবো এটাকে ইমিটেট করতে পারবে না, মানে তোমার এটাকে তোমার কপি করতে পারবে না, সেটা হচ্ছে প্যাটেন্ট। রেফারেন্স ওয়ার্কস, ফর্মুলাস, বেস্ট প্র্যাকটিসেস, ফরকাস্ট এন্ড ফিক্সেস, ফরকাস্ট করা যে এটা করলে এটা হতে পারে, আমরা ফরকাস্ট করি না, এটা করা উচিত হবে, এটা করলে এই জিনিসটা হতে পারে। তো নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম অলসো ফ্যাসিলিটেট, এই যে এটা কিন্তু লাস্টের কোশ্চেন আর কি, নলেজ ম্যানেজমেন্ট ব্রিফলি ডিসক্রাইব নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। Knowledge management system also facilitate organization learning and knowledge creation. They are designed to provide rapid feedback to knowledge workers, encourage behavior changes by employees, and significantly improve business expanse. The knowledge creating company was to integrate its knowledge into its business processes, products, and services. This integration helps the company become more innovative and agile provider. Agile বললাম না একটু আগে যে চটপটে, মানে মোর ইনোভেটিভ, মানে ইনোভেশন বুঝো তো, নতুন আর কি প্রোডাক্ট তৈরি করা, এবং অ্যাজাইল কোম্পানি কি, এটা স্মার্ট কোম্পানি প্রোভাইডার
of high quality products and customer services, as well as formidable competitor in the marketplace. ঠিক আছে, তাহলে এই যে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না, এই যে এখানে ছবিটা দেওয়া আছে, ডকুমেন্ট ম্যানেজমেন্ট, ইনফরমেশন ক্রিয়েশন, শেয়ারিং এন্ড ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ ইন্টেলিজেন্স, লিভারেজিং অর্গানাইজেশন নো হাউ, কিভাবে তৈরি হয়, পারফরমেন্স সাপোর্ট, ইন্টারেক্টিং উইথ অপারেশনাল ডাটাবেসেস, বিল্ডিং এক্সপার্ট। এই ছবিটা দিয়ে দিও, ঠিক আছে, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে। তো এইটা হচ্ছে চ্যাপ্টার 2 এ পর্যন্ত, এবং চ্যাপ্টার 3 and 4 এটা নতুন ভাবে তোমরা এটা কি ই করে দেবে, চ্যাপ্টার 3 এর 6 মিনিটসে শেষ হয়ে যাবে। তাহলে আমরা চলে যাই, আবার নতুন ভাবে জয়েন করব না, এখন চলে যাব না, এখন আবার চ্যাপ্টার 3 তে চলে যাই, চ্যাপ্টার 3 তে চলে যাই। মানে এটা চ্যাপ্টার 3, এটা পড়ানোর কিছু তেমন নাই, তবু একটু দেখায় দেওয়া। কম্পিউটার হার্ডওয়্যার, হ্যাঁ কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার। আচ্ছা বই আমি করছি কি বুঝছো, চ্যাপ্টার 1 2 একটা বই তৈরি করছি, চ্যাপ্টার 3 and 4 আর একটা বই। আচ্ছা এখানে যেমন এটা আমি এগুলো তো এই যে ইসের মানে একটা হিস্ট্রি নিয়ে আসছে, যে কিভাবে কি কোন কম্পিউটার কিভাবে আসছে, হ্যাঁ ফার্স্ট মেকানিক্যাল অ্যাডিং মেশিন, এই কম্পিউটার এগুলা এগুলা একটু রিডিং পড়ো বুঝছো। চ্যাপ্টার 3 4 এ তেমন কিছু পড়া না, রিডিং পড়লে হবে, যে মিড 60, মিড 70, 71, 80, 75, 82। তবে এখানে যেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার সিস্টেম, তারপর হচ্ছে মিড রেঞ্জ সিস্টেম, আর হচ্ছে মেইন ফ্রেম সিস্টেম। তো এখানে হচ্ছে মাইক্রো কম্পিউটার সিস্টেম, এই যে মাইক্রো কম্পিউটার, এখানে কি কি আছে, পার্সোনাল কম্পিউটার, নেটওয়ার্ক কম্পিউটার, টেকনিক্যাল ওয়ার্ক স্টেশন, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, ইনফরমেশন অ্যাপ্লিয়েন্সেস। মিড রেঞ্জ সিস্টেম হচ্ছে নেটওয়ার্ক সার্ভার্স, মাইক্রো কম্পিউটার্স, ওয়েব সার্ভার্স, মাল্টি ইউজার সিস্টেমস। মেইন ফ্রেম সিস্টেম হচ্ছে এন্টারপ্রাইজ সিস্টেম, সুপার সার্ভার্স, ট্রানজ্যাকশন প্রসেসর, সুপার কম্পিউটার্স, কম্পিউটার সিস্টেম। ঠিক আছে, এটা এটা একটু দেখো, এই যে মাইক্রো কম্পিউটার সিস্টেম, ইউজেস কর্পোরেট ইনফরমেশন অ্যাপ্লিয়েন্সেস, মিড রেঞ্জ সিস্টেম, মেইন ফ্রেম কম্পিউটার সিস্টেম, সুপার কম্পিউটার সিস্টেমস, কত কস্ট কি। আচ্ছা কম্পিউটার সিস্টেম কনসেপ্ট, সেটা হচ্ছে ইনপুট দিব তাই না, কিবোর্ডের মাধ্যমে, প্রসেসর থাকবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, হচ্ছে আমাদের যে তোমাদের মনে থার্ড ইয়ার পড়েছি মাইক্রো প্রসেসর, আউটপুট, স্টোরেজ, তাই না, এটা একটা বিরাট চ্যাপ্টার ছিল, স্টোরেজ, মেমোরিতে র্যাম রম, কন্ট্রোল, কন্ট্রোল সিস্টেম থাকবে, আর্লি কম্পিউটার্স, কারেন্ট কম্পিউটার্স, তারপর হচ্ছে প্রোগ্রাম ইনস্ট্রাকশন প্রসেস স্পিডস, থ্রুপুটটা কিরকম হওয়া উচিত, এটা দেখাই দিই, এটা মানে এটা বাদ দিয়ে যেতে পারতাম, তবু একটু দেখাই দিই কি আছে। পেরিফেরালস, তাই না, পেরিফেরালস তোমাদের পড়ানো হয় না বোধহয়, আমি পড়াতাম। মানে যেটা হচ্ছে যে ধরো পেরিফেরালস এর মধ্যে বলতে কি বুঝায়, peripherals is a generic name for all input output and secondary storage devices, হ্যাঁ যেমন ইসের পেরিফেরালস এ কিবোর্ড একটা পেরিফেরাল, মানে যারা কম্পিউটারের সাথে কাজ করতেছে। তারপর হচ্ছে আমাদের প্রিন্টার, এটা একটা পেরিফেরাল, প্রিন্টার একটা পেরিফেরাল, ঠিক আছে। ইনপুট টেকনোলজি, মাউস, তাই না, তারপর হচ্ছে কিবোর্ড, মাউস, টাচপ্যাড, টাচ স্ক্রিন, এগুলো হচ্ছে পেন বেসড কম্পিউটিং, স্পিচ রিকগনিশন সিস্টেম, স্পিচ রিকগনাইজ করে যে সিস্টেমটা, অপটিক্যাল স্ক্যানিং, স্ক্যানার মেশিন দিয়ে তো স্ক্যানিং করে,
ইনপুট টেকনোলজিস আর আউটপুট টেকনোলজি, যেমন ইসের প্রিন্টার প্রিন্টার তারপর হচ্ছে ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে, এলইডি ডিসপ্লে, কম্পিউটার স্টোরেজ ফানো অন আর অফ, এই যে এগুলা বিট বাইট কাকে বলে এগুলা এখন দরকার নেই। সেমিকন্ডাক্টর মেমোরি, র্যাম রম, তারপর ফ্ল্যাশ ড্রাইভস, ম্যাগনেটিক ডিস্ক, RAID storage, redundant arrays of independent disk arrays, hard disks, magnetic tape, optical disk, use of optical disk, radio frequency, RFID, একটা কোশ্চেন আমি এখান থেকে পাইছি যে RFID, রেডিও ফ্রিকোয়েন্সি, মানে ওই যে বারকোডিং এর মতো, বারকোডের মতো এখানে কি আছে বারকোড, অপটিক্যাল, এই যে বারকোডিং, RFID, হ্যাঁ RFID ভার্সেস বারকোডিং, এটা একটা আসতে পারে। RFID আর রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, ডিফারেন্স বিটুইন RFID ভার্সেস বারকোডিং। আচ্ছা, তো এই চ্যাপ্টার 3 তে তেমন কিছু নাই। তোমরা আসো তো, তোমরা আসো তো, শুনতে পাচ্ছ? এই শেষ হয়ে গেছে, দিস অ্যাবাউট টু এন্ড। জি ম্যাম আসছি। চ্যাপ্টার 3 নিজেরা একটু দেখে নি, অল্প একটু পড়া। এটাতে কোশ্চেন কিছু আসার মতো একটাই, RFID ভার্সেস বারকোডিং।